মেঘনা নদীর পলিতে গড়ে ওঠা নোয়াখালী সুবর্ণচর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল অতীতে অনাবাদি থাকলেও সময়ের পরিবর্তনে সেই জমি এখন পরিণত হয়েছে তরমুজ খেতে। সুমিষ্ট এই তরমুজ চাষে কোটি টাকার আয়ের আশা কৃষকদের। আমাদের অঞ্চল তরমুজের সবচাইতে সুস্বাদু এবং মিষ্টি, সবচাইতে চাহিদা বেশি আমাদের নোয়াখালী সুবর্ণচরের তরমুজ। চোখ জোড়ানো তরমুজের মাঠ দেশের দক্ষিণাঞ্চলে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সুবর্ণচরের বিস্তীর্ণ চর জুড়ে এখন শুধু সবুজের সমারোহ। লতায় লতায় ঝুলছে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন সহ নানা জাতের তরমুজ। কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও লবণাক্ততা সহনশীল বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় চলতি মৌসুমে তরমুজের আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবছর প্রায় 500 কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে প্রত্যাশা কৃষকদের। আমাদের এই নোয়াখালীর সুবর্ণচরের তরমুজ মার্কেটে খুবই চাহিদা, খুবই মিষ্টি। এইখানে লবণের একটু আছে, তো এই কারণে আদুবাব আছে। এই বিধে আমাদের এই নোয়াখালী সুবর্ণচরের তরমুজ বাংলাদেশে যেখানে যে মার্কেটে যায়, কিন্তু এটা বেশ দামে আপনার বিক্রি হয়, তার কারণে এটা খুবই মিষ্টি। আমাদের আশা সম্ভাবনা এবং 500 কোটি টাকার তরমুজ আমরা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। মাঠ জুড়ে চাষ হচ্ছে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট সহ বিভিন্ন উচ্চ ফলনশীল দেশি বিদেশি তরমুজের জাত। কম খরচ ও স্বল্প পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় তরমুজ চাষে ঝুঁকছেন সেখানকার কৃষকরা। আর আমাদের অঞ্চলে তো আসলে এই তরমুজটা করার উদ্দেশ্য হইল সবচাইতে লাভজনক ফসল হয়েছে তরমুজ আমাদের অঞ্চলের জন্য। আমাদের অঞ্চলে প্রায় 1700 কৃষক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে আমাদের 1700 কৃষক কিন্তু তরমুজ চাষ করতেছে। গত বছর আমাদের এই অঞ্চলের তরমুজে প্রায় 700-800 কোটি টাকার তরমুজ চাষ করছে, বিক্রি করছে। এবছর প্রায় তার কাছাকাছি আশা করা যায় ইনশাল্লাহ। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে সুবর্ণচরে মিষ্টি ও রসালো এই তরমুজ। এখন শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয়, ঢাকাসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে এই ফল। আমাদের এই সুবর্ণচরের তরমুজ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন কক্সবাজার, রাঙ্গুনিয়া, উখিয়ার, রামু, সবচেয়ে বেশি যায় চকরিয়া। বিদেশেও রপ্তানি হয় আমাদের এই সুবর্ণচরের তরমুজ। এটা খুবই মিষ্টিকর তরমুজ, তো এটা আপনার বাইরের রাষ্ট্রে যায়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবছর তরমুজ চাষে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি মৌসুমে সুবর্ণচরে প্রায় 900 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে এবং ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছর সুবর্ণচর উপজেলায় মূল ভূখণ্ডে প্রায় 900 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয় এবং এ তৎসংলগ্ন স্বর্ণদ্বীপ, চরগাছিয়া, ইসলামচর, পৈকচর সহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রায় 8000 হেক্টর বা ততোধিক জমিতে তরমুজ আবাদ হয়। দ্বীপসমূহে তরমুজসমূহ ইতিমধ্যে সংগ্রহ হারভেস্টিং শুরু হয়েছে এবং বাজারজাত করার কার্যক্রম চলমান রয়েছে। সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সুবর্ণচর শিগগিরই দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। এতে যেমন বাড়বে কৃষকের আয়, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।